নমস্কার। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করে থাকেন, তা সে স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট কর্মচারী হন কিংবা চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মী হন, অথবা ডেলি ওয়েজ অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিক কাজ করেন কিংবা ক্যাজুয়াল ওয়ার্কার বা আউটসোর্সিং কর্মী হন, আজকের এই নির্দেশিকাটি কিন্তু আপনার জীবনে আগামী কয়েকটা দিনের রুটিন পুরোপুরি বদলে দিতে চলেছে। আপনাদের জন্য একটা বিরাট ব্রেকিং আপডেট। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস এবং ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। আর এই নোটিফিকেশনটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। কেন এই তোলপাড়? কী বলা হয়েছে এই অর্ডারে? কেন কর্মচারীদের একাংশ চিন্তায় পড়েছেন? সবটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা তথ্য আপনার জানা দরকার। আমরা সকলেই জানি যে প্রতি বছর 21শে জুন গোটা বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা হয়। মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা বা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং এর প্রচার ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই দিনটি পালিত হয়। 2026 সালের এই যোগ দিবসকে সামনে রেখে আমাদের রাজ্যের প্রশাসনের তরফ থেকে একটি বড় কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এই অর্ডারে পরিষ্কার ভাষায় উল্লেখ রয়েছে। কি উল্লেখ রয়েছে চলুন একটু সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। অর্ডারে বলা হয়েছে যে দেশের যে কোনো সরকারি দপ্তর হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, লোকাল বডি হোক, স্বশাসিত সংস্থা বা অটোনোমাস বডি হোক কিংবা পিএসইউ হোক, সমস্ত সরকারি অফিসের কর্মচারীদের এই দিনটিতে বিশেষ একটি নিয়মে কিন্তু বাঁধতে হবে। সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার মতো বিষয়টি হলো সময়সীমা। নির্দেশিকায় বলা হয়েছে 21শে জুন সকাল ঠিক 6:30 থেকে 7:45 মধ্যে প্রত্যেকটি কর্মচারীকে তাদের নিজ নিজ অফিসে বা নির্দিষ্ট অনুষ্ঠান স্থলে পৌঁছে যেতে হবে। আপনারা একদম ঠিক শুনছেন, সকাল 6:30 থেকে 7:45 মধ্যে কিন্তু এই সময়ে উপস্থিত হয়ে যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। অনেকে মনেই প্রশ্ন জাগতে পারে যে আমি তো স্থায়ী কর্মী নই, আমি চুক্তিভিত্তিক কাজ করি, আমার জন্য কি সকাল 6:30 যাওয়া বাধ্যতামূলক? সরকারের এই নির্দেশিকায় কিন্তু কোনো রকম ফাঁক ফোকর রাখা হয়নি। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই নিয়ম কোনো বিশেষ শ্রেণীর জন্য নয়। আপনি পার্মানেন্ট হন, কন্ট্রাকচুয়াল হন, পার্ট টাইমার হন বা ডেইলি ওয়েজ কর্মী হন, ক্যাজুয়াল ওয়ার্কার হন কিংবা কোনো আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে যুক্ত কর্মী হন না কেন, এই নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য। শুধু তাই নয়, সরকার এই কর্মসূচিকে সফল করতে রাজ্য স্তরের সমস্ত শীর্ষ আধিকারিকদের কড়া দায়িত্ব দিয়েছেন। বিভিন্ন ডিপার্টমেন্টের হেড বা প্রধান, ডিভিশনাল কমিশনার, সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম এবং পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি অফিসের প্রধান বা হেড অব দি অফিসেস, এদেরকে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাদের অধীনে থাকা সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত নিশ্চিত করা হয়। অর্ডারে স্পষ্ট লেখা আছে যে কোনো রকম ব্যর্থতা বা বাহানা ছাড়া কিন্তু প্রত্যেকেই উপস্থিত থাকতে হবে। এবার আসা যাক আসল কথায়। এই অর্ডারটি প্রকাশ পাওয়ার পর থেকেই কেন চারিদিকে এত কন্ট্রোভার্সি বা বিতর্কের সৃষ্টি হয়েছে? কেন সোশ্যাল মিডিয়ায় এত আলোচনার এবং সমালোচনা শুরু হয়েছে? প্রথম কারণটা হলো সময়। সাধারণ কর্মদিবসে কর্মচারীরা সাধারণত সকাল 10টা বা তার পরে 10:30 থেকে কিন্তু অফিসে পৌঁছন, কিন্তু 21শে জুন তাদের বাড়ি থেকে বেরোতে হবে অনেক ভোরে, যাতে সকাল 6:30টার মধ্যে অফিসে হাজিরা দেওয়া হয়। অনেকেই বলেছেন দূর দূরান্ত থেকে যারা লোকাল ট্রেন বা বাসে যাতায়াত করেন তাদের পক্ষে ভোর 4টে বা 4:30 সময় বাড়ি থেকে বের হওয়া কতটা বাস্তবসম্মত, বিশেষ করে চুক্তিভিত্তিক বা ডেলি ওয়েজ কর্মীদের জন্য, যারা হয়তো স্থায়ী কর্মীদের মতো সমস্ত সুযোগ সুবিধা পান না। তাদের এত সকালে আসা নিয়ে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছে। তবে একটা কথা আপনাদের প্রত্যেকেই মানতে হবে যে যোগব্যায়াম বা যোগা কিন্তু সবসময় ভোরে বা সকালেই করা উচিত। স্বাস্থ্যের নিরিখে সকালের সময়টাই সেরা। তাই সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগতও জানিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অন্য একদল মানুষ আবার উল্টো যুক্তি দিচ্ছেন। তাদের বক্তব্য হলো, আপনারা যখন ডিএ বা মহার্ঘ ভাতার দাবি করবেন, সরকারের কাছ থেকে নিয়মিত বেতন বা সুযোগ সুবিধা নেবেন, তখন দেশের বা রাজ্যের স্বার্থে বছরের একটা দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সামান্য ত্যাগ কি আপনারা করতে পারবেন না? এই দুই পক্ষের মধ্যে যুক্তি পাল্টা যুক্তির কারণে এখন সোশ্যাল মিডিয়া পুরো উত্তাল।
অবশ্যই যদি কারোর খুব জেনুইন বা গুরুতর কোনো শারীরিক সমস্যা বা ব্যক্তিগত অসুবিধা থাকে, তবে সেটা নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষকে আগে থেকে জানাতে হবে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। তবে সাধারণ পরিস্থিতিতে কোনো বাহানা কিন্তু চলবে না। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে নেওয়া এই বড় সিদ্ধান্তের বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন যে বছরের একটা দিন সকাল 6:30টায় অফিসে গিয়ে যোগা ডেতে অংশ নেওয়াটা সঠিক সিদ্ধান্ত, নাকি কর্মচারীদের যাতায়াতের যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত? আপনারা রাজ্য সরকারের এই নির্দেশিকার সঙ্গে কতটা সহমত তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রত্যেকের কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা চোখ রাখব। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুদের সাথে, বিশেষ করে সরকারি ও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটি প্রচুর পরিমাণে শেয়ার করে তাদের জানিয়ে দিন, এবং এরকম ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।